প্রথমে গুণোত্তর প্রগতিটা কি দেখো। আমি একটা শ্রেণী লিখছি 1, 3, 9, 27 এরকম শ্রেণীটা হচ্ছে গুণোত্তর। তো কি দেখতে পাচ্ছি এখানে যে 1-এর সাথে 3 গুণ করছি 3 পাচ্ছি, 3-এর সাথে 3 গুণ পাচ্ছি 9 পাচ্ছি, 9-এর সাথে 3 গুণ পাচ্ছি 27। ঠিক আছে, তাহলে একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করে করে শ্রেণীটা তৈরি হচ্ছে, তাই তো? তাহলে গুণ করে যে শ্রেণী তৈরি হচ্ছে সেটাই হচ্ছে গুণোত্তর শ্রেণী। বুঝা গেল? তো এটা তো এক্সাম্পল দিলাম, এবার একটা থিওরেমের আকারে লিখছি এ এ আর স্কোয়ার এ আর কিউ এরকম, নাকি? এটাও দেখো আর গুণ করে করে পাচ্ছি। তাহলে এটা প্রথম পদ কত? প্রথম পদ t1 ইকুয়াল টু a। দ্বিতীয় পদ t2, এটা কত হচ্ছে এ আর। তৃতীয় পদ t3, এটা কত হচ্ছে এ আর স্কোয়ার। চতুর্থ পদ t4, এটা কত এ আর বি। তো দেখো এইটাকে আমরা এরকম লিখতে পারি এ আর টু দি পাওয়ার 4-1, এটাকে এ আর টু দি পাওয়ার 3-1, এটাকে এ আর টু দি পাওয়ার 2-1, এটাকে এ আর টু দি পাওয়ার 1-1 লিখতে পারি। তাহলে কি দেখো, প্রথম পদের বেলায় 1-1, দ্বিতীয় পদের বেলায় 2-1, তৃতীয় পদের বেলায় 3-1, চতুর্থ পদের বেলায় 4-1। তাহলে n তম পদের ক্ষেত্রে n তম পদ tn ইকুয়াল টু কত হবে a ইন্টু আর টু দি পাওয়ার n-1। বোঝা গেল? এটাই হচ্ছে n তো প্রথম n সংখ্যক পদের n তম পদ নির্ণয়ের সূত্র। এক্সাম্পল যেমন এইটাই যেমন লিখেছিলাম 1, 3, 9, 27 শ্রেণীর 20তম পদ। 20তম পদ, তাহলে কি হবে এখানে এই যে এটা হচ্ছে প্রথম পদ আর আরটা কি দেখছিলাম, মানে এটার থেকে এটা মানে সাধারণ অনুপাত। ঠিক আছে, আরটা হচ্ছে সাধারণ অনুপাত, তাহলে এইটা সাধারণ অনুপাত কত 3, 3/1, 9/3, ঠিক না? তাহলে এখানে প্রথম পদ a সমান 1, সাধারণ অনুপাত আর সমান কত হচ্ছে 3। তাহলে অতএব t20 ইকুয়াল টু a আর টু দি পাওয়ার b-1। a মানে কত 1, আর মানে কত 3, 3 টু দি পাওয়ার 20। তাহলে এটাই হয়ে যাচ্ছে তোমার n তম 20তম পদের পদ এইটা। ঠিক আছে, এই শ্রেণীর 20তম পদ। প্রথম n সংখ্যক পদের সমষ্টি, এটা কি হবে দেখো s সমান a আর স্কোয়ার এ আর কিউব এরকম চলতে থাকে। n তম পদটা কত হয় এ আর টু দি পাওয়ার n-1। ঠিক আছে, তাহলে তার আগেরটা কত হবে এ আর টু দি পাওয়ার n-2। তারও আগেও আছে, আর দরকার নেই। এর সাথে ওই সমীকরণটার সাথেই একটা আর গুণ, এই একটা ঘর ছেড়ে এর সাথে আর গুণ করলে কত হচ্ছে এ আর, এর সাথে আর গুণ করলে কত হচ্ছে এ আর স্কোয়ার, এর সাথে আর গুণ করলে কত হচ্ছে এ আর কিউব। এরকম চলতে থাকবে। এইখানে তোমার টি আছে ঠিক না? তাহলে এটা তখন এ আর টু দি পাওয়ার n-2 হবে, এ আর টু দি পাওয়ার n-1 হবে, আর এইখানে যদি আর গুণ করা হয় এ আর টু দি পাওয়ার n হবে। এইভাবে এইখানটা বিয়োগ করে দাও, প্রত্যেকটা থেকে বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি সব এগুলো কেটে 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 যাবে। পড়ে থাকবে শুধু কত, এখানে এস কমন নিলে 1 আর, এটা এ পড়ে থাকছে আর এটা মাইনাস হবে এ আর টু দি পাওয়ার n। তাহলে এখানে এস সমান কত হয়ে যাবে এ ইন্টু 1 - আর টু দি পাওয়ার n বাই 1 - আর।
এই সূত্রটা যখন ভগ্নাংশ শ্রেণীর ক্ষেত্রে এই সূত্রটা, না হলে আর অন্য ক্ষেত্রে পূর্ণ সংখ্যার যেমন হচ্ছে এদের মাইনাসটা কমন নিল a r⁻n−1/r−1 এইটা, ঠিক আছে। এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। ভগ্নাংশ শ্রেণী বলতে কোনটা বলতো? তাহলে দেখো ভগ্নাংশ শ্রেণী যেমন এইটা 1 প্লাস 1/3 প্লাস 1/9 প্লাস 1/27 এই টাইপের শ্রেণীগুলোর ক্ষেত্রে এটা। আর এইটা যেমন 1 3 9 27 এই টাইপের শ্রেণীগুলোর ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করবে, তাহলে সুবিধা হবে ক্যালকুলেশন করার জন্য। গুণোত্তরীয় মধ্যক বা জিওমেট্রিক মিন। এ বি সি যদি সমান্তরে থাকে, গুণোত্তরে থাকে, এ বি সি যদি গুণোত্তরে থাকে, তবে বি কে এ ও সি এর গুণোত্তরীয় মধ্যক বলে। গুণোত্তরীয় মধ্যক বলে। আর ঠিক আছে, এবার এবিসি যদি গুণোত্তরে থাকে, যদি এবিসি গুণোত্তরে থাকে তবে a বাই বি ইকুয়াল টু বি বাই সি হয়, অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল টু এসি হয়। ঠিক আছে, এবিসি যদি গুণোত্তরে থাকে তাহলে এটা হয়। তুলে নাও এটা। এবার একটা পয়েন্ট দিয়ে লিখে, তিনটি গুণোত্তর প্রগতিভুক্ত সংখ্যার কথা বললে সংখ্যা তিনটি কে এ বাই আর এ আর করবে। ঠিক আছে, এটাই। তৃতীয় পদ যদি দেওয়া থাকে এরকম লিখলেও হবে t3 = b। তাহলে কত সূত্র কি হয়? প্রথম পদ হচ্ছে a, r তো দেওয়াই আছে, 3 - 1 = b। তাহলে এটা সমান কত হচ্ছে b বাই r স্কয়ার। এটাই হয়ে গেল তোমার প্রথম পদ। না, এখানে কি চেয়েছে? হ্যাঁ, প্রথম পদ b বাই r স্কয়ার। কি বলেছে? গুণোত্তর প্রগতিভুক্ত তিনটি সংখ্যার গুণফল। মাঝেরটা চেয়েছে নাকি? মধ্যমটা, হ্যাঁ। এরকমও ধরতে পারো, তিনটি সংখ্যার গুণফল a বাই r a আর, আমরা এখনই বললাম সূত্রটা, এটা ইকুয়াল টু 27/8। তাহলে আর কেটে গেল, তাহলে a কিউ সমান 27/8। a সমান কত হচ্ছে? তাহলে 3/2। এটাই তো মাঝের সংখ্যা, তাহলে অতএব মধ্যক পদটি হবে 3/2। তারপরে দেখো, আমরা একটু আগেই গুণোত্তরীয় মধ্যক শিখলাম। কি বললাম? এবিসি যদি গুণোত্তরে থাকে তবে বি কে এসি এর গুণোত্তরীয় মধ্যক, ঠিক না? তাহলে এখানে দেখো, মানে বি স্কোয়ার ইকুয়াল টু এসি হচ্ছিল নাকি? তাহলে বি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট এসি। তাহলে বিটা এসির গুণোত্তরীয় মধ্যক, তার মানে বি এর মানটা কত? বা এটাকে এইখানেই বসাও, 144 প্লাস মাইনাস 12 যেহেতু আছে, 144 ইকুয়াল টু, একটা দেখো বলা আছে 16, এ আর সি এর মধ্যে একটা 16, যে কোনো একটা নিলাম, ধরো এটাই নিয়েছি। তাহলে সি ইকুয়াল টু কত হচ্ছে? 144/16, 16 9। তাহলে অপর সংখ্যাটা 9। দেখো 4 নম্বর, গুণোত্তর প্রগতিভুক্ত 5টি সংখ্যার
গুণফল হচ্ছে 3^10 তৃতীয় সংখ্যাটা। পাঁচটা সংখ্যা কি কি হবে? ওটা যদি না করা হয় এরকম কি হবে না, দেখো এটাও কি হলো, তাহলে এইটা পাঁচটা ধরা হলো 3^10। এখানে দেখো কটা এ আছে, 1 2 3 4 5, পাঁচটা এ। আর আর হচ্ছে 1 3 6 4 10, 3^10। তাহলে এ আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 3^2 হোল টু দি পাওয়ার 5, এটা করা গেল। তাহলে এ আর স্কোয়ার সমান কত? 9। তাহলে 3 নম্বরটা তো এ আর স্কোয়ারই আছে, ঠিক না? এ বি সি এটা পারা উচিত, গুণোত্তরে থাকলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি হয়। সেরকম এখানে এক্স 15 45 গুণোত্তরে আছে, তাই 15 স্কোয়ার ইকুয়াল টু এক্স ইন্টু 45। এক্স সমান 15 ইন্টু 15 বাই 45, 3 আর এটা হচ্ছে 5। এক্স সমান 5 হয়ে গেল। 3 6 12 গুণোত্তর, তার 1 বলতে 1/3 1, মানে সেই 1 এর 2 দিয়ে গুণ, এটা যেমন 2 দিয়ে গুণ করা ছিল, এটা 1 এর 2 দিয়ে গুণ করা, তাহলে গুণোত্তরই থাকবে। এটা তাহলে কোনটা হচ্ছে বি এর অপশনটা, নাকি? 7 নম্বরটা বোঝার মতো, দেখো এ বি সি সমান্তরে থাকলে, এটা লং কোশ্চেনের মতোই, সমান্তরে থাকলে এ প্লাস সি ইকুয়াল টু 2b। আর এ বি সি গুণোত্তরে থাকলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি হয়। এটা 2 নম্বর, ঠিক আছে? এবার 1 থেকে এ প্লাস সি এটার হোল স্কোয়ার ইকুয়াল টু 4b স্কোয়ার। তাহলে এইটাকে যদি আমরা ভেঙে দিই, ভেঙে দিলে কি হবে, লেখো যেহেতু এবিসি গুলো তো বাস্তব সংখ্যা, সমান্তর গুণোত্তর আছে, মানে এ মাইনাস সি এটার হোল স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়, গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তো এটাকে আমরা এরকম লিখতে পারি, এ প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এ প্লাস সি এটার হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 4ac। এ প্লাস সি মানে কত? এ প্লাস সি মানে কত? 2b, নাকি? তাহলে এই জিনিসটাকে এখানে আমরা কি করব, এ প্লাস সি এই চারটাকে আমি যদি নিচে নামিয়ে দিই, এটার হোল স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু কত? এসি। তাহলে এ প্লাস সি বাই 2 গ্রেটার দেন ইকুয়াল টু রুট এসি, ঠিক কিনা? তাহলে এ প্লাস সি বাই 2 মানে কি? অ্যারিথমেটিক মিন বা সমান্তরীয় মধ্যক, এ এম। আর এটা মানে কি? জিওমেট্রিক মিন, জিএম। 10 দেখো আর তম পদ দেওয়া আছে -1 টু দি পাওয়ার -1টা লিখি -1 টু দি পাওয়ার আর মাইনাস 1 আর টু দি পাওয়ার আর প্লাস 1। তাহলে এখানে চতুর্থ পদ বের করতে বলেছে, t4 -1 টু দি পাওয়ার 4 মাইনাস 1 2 টু দি পাওয়ার 4 প্লাস 1। তাহলে এটা তো মাইনাস হবেই, কারণ -1 টু দি পাওয়ার 3 আর এটা 2 টু দি পাওয়ার 5, তাহলে -2 টু দি পাওয়ার 5। একটা গুণোত্তর পদ্ধতি ধরো 2 4 8, তার সাথে যদি তুমি 4 গুণ করো তাহলে কত হবে? 8 16 32 হবেই তো, ঠিক আছে? তাহলে এটা গুণোত্তরই হবে, এর অপশনটা ভালো হবে।
5xy জেড 405 গুণোত্তর আছে, তার মানে কি হবে 5/x, x/y, y/z সমান z/405। দেখো কেমন করে নিবে, এখানে এইটা নাও আর এটা নাও, ঠিক আছে। 5/x সমান z/405, মানে zx ইকুয়াল টু 405 ইন্টু 5। আর একটা দেখো x/y, y/z, y স্কোয়ার ইকুয়াল টু zx। এখানে zx এর মানটা বসিয়ে দাও, 405 ইন্টু 5 y স্কোয়ার ইকুয়াল টু, তাহলে y সমান কত হচ্ছে, এটা ভেঙে দাও, 5 ইন্টু 81 ইন্টু 5, তাহলে কত হচ্ছে 5 একটা বেরোলো, 81 জন্য 9 বেরোলো, তাহলে y সমান 45। এবার এবার তোমার হচ্ছে y বেরোলো, এবারে এই দিকটা যদি নাও, x স্কোয়ার সমান 5y, দেখো 5/x, x/y, তাহলে x স্কোয়ার সমান 5y, তাহলে x সমান কত হবে 5 ইন্টু 45, 5 9 45, যেহেতু y নিজে বোঝার মতো করে করে রাখো, y সমান 45, তাহলে x সমান কত হচ্ছে 5 ইন্টু 3, তাহলে x সমান হয়ে গেল 15। এবারে x সমান যদি 15 হয়, যেহেতু zx সমান 405 ইন্টু 5, তাহলে x সমান যদি 15 হয়, তাহলে 405 ইন্টু 5 বাই 15, ঠিক কিনা। x এর মান যেহেতু 15, তাহলে 3 এ 15, 3 13 39, 3 5 এ 15, তাহলে z হচ্ছে কত 135। এটা যেহেতু বলে দিছে, a কেন ধরবে, b তো তোমার দ্বিতীয় পদ বলেছে, তাহলে b/r, b/r, এটা সমান 64, তাহলে আর আর কেটে গেল, তাহলে bq সমান 64, b সমান কত 4। এইটা কি বলেছে, কোন গুণোত্তর প্রগতির n তম পদ p, তাহলে tn ইকুয়াল টু p বলা আছে, হ্যাঁ, তার মানে a r টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু p। এবার প্রথম 2n মাইনাস 1 সংখ্যক, আচ্ছা n সংখ্যক পদ কত দূর যায়, n সংখ্যক পদ a, ar, ar স্কয়ার, এরকম করে n সংখ্যক পদটা কত দূর যায়, ar টু দি পাওয়ার n মাইনাস, মানে n সংখ্যকটা একটা বিয়োগ হয়, এরকম, তাহলে 2n মাইনাস 1 সংখ্যক পদের গুণফল কত হবে, 2n মাইনাস 1 সংখ্যক পদের গুণফল হবে কত, a, ar, ar স্কয়ার, ar কিউব, এরকম চলতে থাকবে, এটা কত হবে a r টু দি পাওয়ার 2n, একটা কমে 2n মাইনাস 1, তাহলে আরটা কত হবে, এটা কত হবে, তাহলে a কত সংখ্যক আছে এখানে, 1 সংখ্যক, কেন 2n মাইনাস 1 সংখ্যক, a আছে 2n মাইনাস 1 সংখ্যক আছে না, এই যে যদি n সংখ্যক হয় তখন শেষ পদ কত হচ্ছে r টু দি পাওয়ার n, তাহলে এখানে 2n মাইনাস 1 সংখ্যক হলে কত হবে, একটা কম হবে এটা। আচ্ছা a কত সংখ্যক থাকবে, এখানে n সংখ্যক ছিল, এখানে 2n মাইনাস 1 সংখ্যক, মানে a টু দি পাওয়ার 2n মাইনাস 1 লিখতে পারি। এবারে r টার ক্ষেত্রে দেখো, r দেখো একটা, দুটো, এরকম 1 2 3, এরকম, মানে এগুলো সূচকের নিয়মে, যেটা আর আর গুলো গুণে থাকলে যেটা যোগ হয়, ঠিক আছে, 1 2 3 প্লাস ডট ডট 2n মাইনাস 2। এই স্বাভাবিক সংখ্যার সূত্রটা কি হয়, স্বাভাবিক সংখ্যার সূত্র কত হয়, 1 2 3, এর সূত্র কি হয়, এটা সূত্র কি, n ইন্টু n প্লাস 1 বাই 2, তাহলে এখানে n টা কত 2n মাইনাস 2 আছে,
তাহলে r টু দি পাওয়ার n, n মানে 2n মাইনাস 2, n ইন্টু n প্লাস 1, n প্লাস 1 বাই 2। এবারে তাহলে a টু দি পাওয়ার 2n মাইনাস 1 r টু দি পাওয়ার, এখান থেকে 2টা যদি কমন না হয় এটা কেটে যাবে, তাহলে n মাইনাস 1 আর এটা হয়ে যাচ্ছে 2n মাইনাস 1। তাহলে দেখো এই জিনিসটাকে আমরা এরকম লিখতে পারি r টু দি পাওয়ার n মাইনাস 1 হোল টু দি পাওয়ার 2n মাইনাস 1, লিখতে পারি কিনা? সূচকের নিয়মে এটা এরকম লেখা যাবে। এবার এইটা মানে কত, এই যে দেখো p, p টু দি পাওয়ার 2n মাইনাস 1, root 2, root 6, 3 root 2, 3 root 6, এইটা করি n তম পদ এইটা, তাহলে tn ইকুয়াল টু 243 রুট a r টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 243 রুট 2, a মানে হচ্ছে রুট 2, r টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 243 রুট 2, তাহলে r টু দি পাওয়ার n মাইনাস ইকুয়াল টু, r টা কত রুট 3, ওটা রুট 3 বসিয়ে দাও, আমি খেয়াল করিনি, r টা হচ্ছে রুট 3 আর এটা রুট 3 এটা, তাহলে এইখানটা 243 হচ্ছে তোমার, ভেঙে নাও না, 243 কে ভাঙলে কত হচ্ছে 3 8 24, মানে 3 রুট 3 টু দি পাওয়ার 5, মানে এটাকে আমরা রুট 3 টু দি পাওয়ার 10 লিখতে পারি, 5 এ যেহেতু হয়, তাহলে রুট 3 টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে n মাইনাস 1 সমান 10, n সমান 11, তাহলে 11তম পদের মান 243 রুট 2। ধরি এই শ্রেণীর n তম পদ 256, ধরি এই শ্রেণীর n তম পদ 256, তাহলে tn ইকুয়াল টু 256, তাহলে a r টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 256, a হচ্ছে 3 6, আমি এটাকে 16 লিখি 6, হ্যাঁ তাহলে 3 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 256, 2 টু দি পাওয়ার n মাইনাস 3, এটা এইটাই এ করা যাবে না, 256/3, তাহলে এখানে n এর মান অনির্ণয়, n এর মান পূর্ণ সংখ্যায় সম্ভব নয়, পূর্ণ সংখ্যায় সম্ভব নয়, তাই 256 এই শ্রেণীর পদ নয়, 256 এই শ্রেণীর পদ নয়। দেখো 11/4, একটা দুটা 22/27, প্রিয়াঙ্কা হয়েছে, এখানে 1 2 3 4, t4 ইকুয়াল টু 22/27, তাহলে a আর এখানে আরই থাক 4 মাইনাস 1 ইকুয়াল টু 22/27, তাহলে 11/4 আর 11/4 আর কিউ ইকুয়াল টু 22/27, তাহলে 11 2 22, তাহলে আর কিউ সমান 8/27, তাহলে আর সমান 2/3, তাহলে এই 11/4 এর সাথে 2/3 গুণ করো, 2/3 গুণ কত হচ্ছে 11/6, 11/6 এর সাথে 2/3 গুণ করো 11/, মাঝে একটা মনে হয় ছাড়া হয়ে গেছে, ঠিক আছে, এটা এটা তাহলে 11/3 হলো, এটা 11/6, এটা 11/3, 11/3 এর সাথে 2/3 করলে 22/27, আবার 22/27 এর সাথে 2/3 গুণ করলে 44/81, 44/81, ঠিক আছে, ব্যাস। সাথে দেখো 3r প্লাস 1, হ্যাঁ b স্কয়ার ইকুয়াল টু s, 3r প্লাস 1
যেহেতু 3r+1 7r 10r+8 গুণোত্তরে আছে তাই এই 7r এর স্কোয়ার ইকুয়াল টু 3r+1 10r+8 গুণ করো 30r স্কোয়ার 10 আর 24 মানে 10 24 কত 34r প্লাস 8 আর এটা হচ্ছে 49r স্কোয়ার। তাহলে বিয়োগ করলে কত হবে 9 19r স্কোয়ার মাইনাস 34r প্লাস 8 সমান 0। এটা মতসহগ করলে কি হবে 152 152টাকে 38 19 এইখানেই হবে 38 মাইনাস 4 তাহলে 19r স্কোয়ার 38r প্লাস 4 38 মাইনাস এখানে চিহ্নে একটা কিছু সমস্যা দেখ তাহলে এটা হচ্ছে 4r মাইনাস 8 19r তাহলে কত হবে r মাইনাস 2 4 কমন নিলে r মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে r মাইনাস 2 প্লাস r প্লাস 4 সমান 0 r সমান এটাই r এর মান। এরকম করে পরেরটা করে নেবে সোজা। দেখো চারটা গুণোত্তরের মতো 7-এর 4 তার মাঝে চারটা শূন্য 1 2 3 4 এখানে 56 তাহলে এখানে a হচ্ছে 7-এর 4 আর 1 2 3 4 5 6 6 নম্বর পদ হচ্ছে 56 নাকি। তাহলে এটা কত হবে a 8^5 সমান 56 8^5 সমান 56 4 এর 7 7 8 56 32 তাহলে r সমান 2। তাহলে 7-এর 4 এর সাথে 2 গুণ করো 7-এর 2 7 তাহলে 14 28 56 এইটাই। দেখো যেহেতু এ বি সি গুণোত্তরে আছে তাই বি স্কোয়ার ইকুয়াল টু এস। যেহেতু এ বি সি বাস্তব সংখ্যা তাই a মাইনাস সি এটার হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এটাকে কি লেখা যাবে a প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে a প্লাস সি এর হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 4ac তাহলে ac মানে কত বি স্কোয়ার। তাহলে a প্লাস সি এটার হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 4b স্কোয়ার। তাহলে a প্লাস সি কি হবে গ্রেটার দেন ইকুয়াল টু 2b। এটাই গ্রেটার দেন অর ইকুয়াল টু কিন্তু হয় গ্রেটার দেন হবে না হয় ইকুয়াল হবে এটাই। শুরু দেখো তিনটি অসমান ধনাত্মক রাশি একই সঙ্গে সমান্তর গুণোত্তর ধরি অসমান রাশি তিনটি অসমান ধনাত্মক রাশি তিনটি এ বি সি। ঠিক আছে যখন এ বি সি সমান্তরে থাকে তখন a প্লাস সি ইকুয়াল টু বি। ঠিক আছে এটাকে 1 নম্বর দিয়ে রাখো। ঠিক আছে আবার যখন এ বি সি গুণোত্তরে থাকে তখন বি স্কোয়ার ইকুয়াল টু এসি। ঠিক আছে এটা আর হয়টাকে লিখে দেবে এটা 2 নম্বর। তাহলে বর্গ করে দাও
বর্গ করো এটাকে, বর্গ করলে 1 থেকে a প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4b স্কোয়ার। তাহলে এইটা আমরা ক্যালকুলেশন আগে করলাম, a প্লাস সি তার হোল স্কোয়ার, এটাকে 4b স্কোয়ার মানে কত, মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে a মাইনাস সি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে a মাইনাস সি ইকুয়াল টু 0, a সমান সি। a সমান সি যদি তুমি 1 নম্বরে বসিয়ে দাও, a সমান সি 1 তে বসিয়ে কত হবে, a প্লাস a ইকুয়াল টু 2b। তাহলে a সমান কত, b। তার মানে কি দেখা যাচ্ছে, অসমান ধরেছিলাম হয়ে গেল সমান। তাহলে এটা কি সত্য? অতএব তিনটি অসমান ধনাত্মক রাশি, অসমান ধনাত্মক রাশি একই সঙ্গে সমান্তর ও গুণোত্তরে থাকতে পারে না। একই সঙ্গে সমান্তর ও গুণোত্তরে থাকতে পারে না। এটা